رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما أجمعين إن شاء الله। ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমরা রবিবার রবিবার আর বৃহস্পতিবার এই দুইটা দিন ইনশাআল্লাহ আমরা হচ্ছে একটা ভার্ব নিয়ে কথা বলবো, মানে একটা ভার্বে হচ্ছে কনজুগেশন বলি আমরা। সেই ভার্বটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করব, এরপরে আমরা ইনশাআল্লাহ লেসনে ফিরে যাব। তো এইখানে হচ্ছে আমরা বলেছি যে আমরা এখন বর্তমানে পাস্ট টেন্স ভার্ব, পাস্ট টেন্স ভার্ব, মানে আমরা এই পাস্ট টেন্স ভার্ব গুলা দেখছি। আমরা হচ্ছে ইনশাল্লাহ কিছুদিন পরে আমি একটু লেট করেই প্রেজেন্ট টেন্সটা ইনশাল্লাহ শুরু করব। প্রেজেন্ট টেন্সটা শুরু করব, তবে এইটা একটু অভ্যস্ত আমরা হয়ে যাই, তারপরে ইনশাল্লাহ আমরা প্রেজেন্ট টেন্স শুরু করবো, এটাতে আমরা একটু মানে ইউজ টু হয়ে নেই। তো এখানে দেখেন আমরা বলেছি কি অ্যারাবিকে, মানে আজকেও আমি একটা নোমান আলী খানের একটা লেসন আল্লাহর রহমতে শুনেছি। তো সেখানে উনি হচ্ছে মানে একটা লেসন বলতে উনি একটা, আমি বলবো আমরা যেটাকে একটা শব্দ মনে করি, যেমন হচ্ছে যে আলহামদুলিল্লাহ বলি না, জি ম্যাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি, এটা কিন্তু পুরো একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা ভাবে একটা শব্দ বলি, একটা শব্দ না। এটা হচ্ছে আমার হচ্ছে সাবজেক্ট, আর এই যে লাম যে লি এটা হচ্ছে প্রিপোজিশন, আর আল্লাহ, আল্লাহ হচ্ছে আমার প্রিপোজিশনের পরে একটা হচ্ছে কি আসছে, নাউন আসছে। ঠিক আছে, তো এখানে দেখেন সাবজেক্ট প্রিপোজিশন প্লাস নাউনকে আমরা কি বলছি, এখানে প্রেডিকেট বলছি না নমিনাল সেন্টেন্সে, কারণ এটা হচ্ছে কি আলহামদ মানে হচ্ছে প্রেজ। ঠিক আছে, এটা একটা নাউন এবং সেটা হচ্ছে মানে এটাকে আইডিয়া বলা যায়, ঠিক আছে, বা কনসেপ্ট। এখানে দেখেন তো এটাকে আমরা বলছি সাবজেক্ট লামজের লি, আর হচ্ছে কি এই যে এটার মধ্যে দুইটা আছে লামজের লি, মানে হচ্ছে ফর, এটার অর্থ হচ্ছে ফর অথবা বিলংস টু। ঠিক আছে, এরপর আল্লাহ, লাম প্রিপজিশন না, এই জন্য আল্লাহ হু থেকে কি হয়ে গেছে, জি। আল্লাহ হি। ঠিক আছে, যেহেতু এটা প্রিপজিশন, প্রিপজিশন প্লাস নাউন আসলে কি হয়, নাউনের নিচে জের হয়। এই জন্য দেখেন প্রথমে আমরা কি বলছি সাবজেক্ট, পরেরটাকে আমরা বলছি প্রেডিকেট। প্রিপজিশন প্লাস নাউন, প্রেডিকেট প্রিপজিশনাল ফ্রেজ, মানে প্রেডিকেট। প্রিপজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে আমার প্রেডিকেট। তো দেখেন এটা একটা কমপ্লিট একটা সেন্টেন্স, এটার আবার ডিপার একটা মিনিং আছে। তো সেটা আমি আজকে প্রায় 50 মিনিটস এর মতো ওনার এই শুধু এইটাকে নিয়ে উনি অ্যানালাইসিস করছেন। তো এটা শুনছে, দেখেন আমরা কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু বুঝতে পারছি, সরাসরি কোরআনের কিন্তু ভার্স আমরা এখন কিন্তু ইনশাল্লাহ বুঝতে পারছি। মানে বুঝতে হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? না, ভালো লাগতেছে। এখন তো অন্য ভাবে চিন্তা করবো এটা বলার সময়। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন ওই যে নোমান আলী খানের যে 50 মিনিটস এর একটা তাফসির আছে, ওইটা যদি আপনাদেরকে শোনাইতে পারতাম, তাহলে আপনারা ফিল করতে পারতেন, যেহেতু আপনার এই সেন্টেন্সটা সম্পর্কে কিছুটা আইডিয়া আছে। আচ্ছা, ম্যাম একটু ইনশাল্লাহ আমি হচ্ছে একদিন শেয়ার করব। ওটা তো পেইড, এই জন্য ওটা ওভাবে ও শেয়ার করা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন আমরা হচ্ছে নর্মালি মানে উনার ওইটা শেয়ার করার একটা উদ্দেশ্য আছে। আমরা নর্মালি দেখি কি নাউন, মানে উনার ভাষ্য মতে নাউন হচ্ছে, আর নাউন আর হচ্ছে ভার্ব দুইটার মধ্যে পার্থক্য আছে। নাউন হচ্ছে মানে প্রথমে আমরা ভার্বটা দেখি, ভার্বের মধ্যে কি, ভার্ব একটা অ্যাকশন না, জি। অ্যাকশন তাই না? এবং এই ভার্বের এই অ্যাকশনের কি নেম অফ দ্য অ্যাকশন আবার নাউন, নেম অফ অ্যাকশন অ্যাকশন। কিন্তু আবার নাউন। ঠিক আছে, আচ্ছা এত জি ডিপে না যায়। তো এখানে দেখেন অ্যাকশনের সাথে কি থাকতে হয়, আমরা বলেছি ডুয়াল। ডুয়ার ম্যান্ডেটরি না, ডুয়ার হুম। জি। প্লাস হচ্ছে টেন্স। মানে এই টেন্স বলতে হচ্ছে হয় হবে পাস্ট, না হয় হবে প্রেজেন্ট, মানে মানে কাজটা একটা পার্টিকুলার টাইমে হতে হবে, তাই না? কাজ যদি হয় তাহলে অবশ্যই কি থাকতে হবে, সে কাজটা কেউ না কেউ করতে হবে, ডুয়ার থাকবে। এবং সেই কাজটা কিন্তু একটা পার্টিকুলার টাইমে ফিক্সড। ঠিক আছে, সেটা হয় পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, ফিউচার। তো এই দুইটার কিন্তু কি থাকতে হবে, মানে অ্যাকশনের সাথে শুধু অ্যাকশন থাকলে হবে না,
অ্যাকশনের সাথে কি থাকতে হবে? আমার ডুয়ার আর হচ্ছে টেন্স। নাউনে কিন্তু এই দুইটা অ্যাবসেন্ট থাকে। নাউনে এই দুইটার কোনোটাই থাকে না। মানে এখানে কোনো ডুয়ারও থাকে না, মানে কারোর দ্বারা কাজটা করা হবে এটাও মানে প্রয়োজন হয় না, এর কোনো ডুয়ার প্রয়োজন হয় না, প্লাস হচ্ছে এর কি প্রয়োজন হয় না, টেন্সও নাই, তাই না? তো এই জন্য হচ্ছে এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। নাউনকে বলা হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে ওর কারোর কাউকে দরকার হয় না। জি। ঠিক আছে। আরেকটা জিনিস বলা হয় নাউনকে, সেটা হচ্ছে আপনার এটার কোনো টাইম নাই। ঠিক আছে, টাইমলেস। ঠিক আছে, উনি যখন আজকে তাফসীর করছে তখন এই দুইটা বিষয় বলছেন। তো যেহেতু আমার ভার্বের সাথে কানেক্টেড, আমি এই জন্য একটু এক্সপ্লেন করলাম। বুঝতে পেরেছি নাউন আর ভার্বের মধ্যে পার্থক্য? জি ম্যাম, ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু ইংলিশেও এমন, কিন্তু আমরা ফিল করি না বা এভাবে কখনো দেখি নাই। আমি জানি না, আমি দেখি নাই কখনো এইভাবে। আমাকে কেউ এক্সপ্লেন করে নাই। না, আমি একটা জিনিস শুধু ফিল করি যে আমি অ্যারাবিক শিখতে গিয়ে মনে হয় ইংলিশ শিখছি, কারণ ইংলিশ না শিখলে তো অ্যারাবিক পারবো না। হুম। তো এখানে দেখেন আমরা হচ্ছে বলেছি কি অ্যাকশন, তাই না? ঠিক আছে। হুম, অ্যাকশনটা মিন করার জন্য অ্যারাবিকে হচ্ছে পার্টিকুলার অ্যাকশন, যেমন হচ্ছে আমি যদি বলি টু রাইট অথবা রাইটিং, ঠিক আছে, টু রাইট অথবা হুম, রাইটিং, তো এই অ্যাকশনটা মানে লিখা, লিখা অর্থ বোঝাইতে অ্যারাবিকে হচ্ছে যে রুট লেটার, আমরা কি কোনো অ্যাকশন বলতে কিন্তু অ্যারাবিকে কি মিন করে, রুট লেটার না? জি। অ্যারাবিকে মানে এটা হচ্ছে ওদের সিস্টেম, যে অ্যাকশন বলতে কি মানে পার্টিকুলার অ্যাকশন বোঝাইতে কোন কোন রুট লেটার আমরা ব্যবহার করছি সেটা প্রথমে কিন্তু খুঁজতে হয়। আপনি যখন হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা নিয়ে একেবারে ডিপার অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু কি খুঁজবেন, মানে ম্যাক্সিমাম হচ্ছে সবাই হচ্ছে ওটা খুঁজে যে হ্যাঁ এই যে আমার ভার্বটা আসছে এটা রুট আসলে কি, মানে রুট লেটারটা দিয়ে আসলে কি মিন করেছে, রুট লেটারটা আসলে কি। তো এখানে দেখেন অ্যাকশন বলতে হচ্ছে আমার এই যে রাইটিং, এই রাইটিংটাকে মিন করার জন্য অ্যারাবিকে যে রুট লেটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাফ, তা, আর হচ্ছে বা। বুঝতে পেরেছি? তিনটা, কাফ, তা, বা। ঠিক আছে। এটা কি, এই তিনটা লেটার কি? এই তিনটা হচ্ছে রুট লেটার। এই আচ্ছা। তিনটা রুট লেটার দিয়ে আমরা যে ভার্ব ফর্ম করব, সেই মানে ভার্বের মিনিংটা হচ্ছে লিখা বোঝাবে। কাপ কাপ। লিখা বা রাইটিং বা টু রাইট, এই জন্য আমি লিখে নিয়েছি। মানে লিখা অর্থ মানে লিখা তো একটা কাজ, তাই না, অ্যাকশন। হুম। তো সেই অ্যাকশনটা লিখার যে লিখাটা তো অ্যাকশন, তো সেখানে হচ্ছে বা রাইট ডাউন সেটা তো অ্যাকশন। তো সেই অ্যাকশনটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যারাবিকে তিনটা রুট লেটার ব্যবহার করি। প্রথমে কাফ, সেকেন্ড হচ্ছে তা, তারপরে হচ্ছে বা। এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, তিনটা রুট লেটার থাকবে প্লাস হচ্ছে এই সিকোয়েন্সটা ফলো করবে। প্রথমে কাফ, এটা ওয়ান, তারপরে তা, তারপরে কি, বা। বাহ। এই তিনটা রুট লেটার পাশাপাশি থাকলে যে অ্যাকশন মিন করে সেটা হচ্ছে কি, লিখা। লিখা অবশ্যই মিন করবে, এর বাইরে মিন করার সুযোগ নাই। তো দেখেন আমরা প্রথমে কি পেলাম, রুট লেটার দিয়ে আমরা হচ্ছে একটা অ্যাকশন পেয়ে গেলাম, তাই না? এখন জি ম্যাম। আমরা কি করব এটার সাথে, আমরা টেন। বলেছি না টেন্স যোগ করব, তো কোন টেন্স যোগ করব আমরা, পাস্ট Past টেন্স যোগ tense। করব না? তো আমি যদি দেখেন একটা বিষয়, আমার হচ্ছে ভার্বের সাথে এই যে অ্যাকশন, অ্যাকশনের সাথে আমার দুইটা জিনিস যোগ করতে হয়। অ্যাকশনের সাথে আমার টেন্স যোগ করতে হয়, প্লাস হচ্ছে ডুয়ার, আমার ডুয়ার যোগ করতে হয়, তাই না? এই দুইটাকে আমার অ্যাকশনের সাথে যোগ করলে এরপরে আমরা কিন্তু কি পাই, ভার্ব পাই। তো এখানে দেখেন আমরা প্রথমে কি করলাম, পাস্ট টেন্স যোগ করলাম। তো পাস্ট টেন্স যখন যোগ করি, পাস্ট টেন্স যোগ করার সময় হচ্ছে আমার নিয়মটা কি, যে মাঝখানের লেটারের উপরে কি হবে সেটা আমরা ডিকশনারি দেখে নিব। হুম। তো ডিকশনারিতে বলা আছে মাঝখানেরটার উপরে জবর হবে। কাপ, তা, আর বা, এই তিনটা রুট লেটার দিয়ে যখন আমি ভার্ব ফর্ম করব এবং সেটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে ডিকশনারি বলছে যে এটার মাঝখানে অবশ্যই জবর হবে। ঠিক আছে। আর এটা চেঞ্জ হয় এক একটা রুট লেটারের জন্য। ডিকশনারিতে দেখবেন এক একটা হচ্ছে কোথাও কোনোটার জন্য পেশ নাই, কোনোটার জন্য জবর নাই, এটা ভ্যারি করে মাঝখানেরটা। ঠিক আছে, ডিকশনারি দেখতে হয়, আর অন্য কোনো ওয়ে নাই। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে কাপ, তা, বা, এই তিনটা দিয়ে হচ্ছে লিখা বা রাইটিং বা টু রাইট এটা মিন করছে। তো এইটার হচ্ছে কি ডিকশনারি দেখলাম মাঝে, এবং সেটা যখন আমরা কি করছি পাস্ট টেন্স যোগ করছি, মানে পাস্ট টেন্স ভার্ব বানাচ্ছি,
তখন কি আসছে, আমার মাঝখানেরটা দেখে নিয়েছি ডিকশনারি যে জবর হবে। আর সব ধরনের পাস্ট টেন্স আমরা কি প্রথমটার উপরে জবর না, হুম জি ম্যাম। ওটার ডিকশনারিতে দেখতে হবে না। প্রথম রুট লেটারের উপরে সব ক্ষেত্রেই জবর, এটা জবর। ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না, এটা ফিক্সড। তো আমরা দেখেন তো, আমরা কিন্তু কি করেছি, পাস্ট টেন্স যোগ করে নিয়েছি না। হুম একটা একটা অ্যাকশনের সাথে আমরা পাস্ট টেন্স যোগ করে আমরা কি পেলাম, প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর পেলাম। এরপর আমরা কি করব, ডুয়ার যোগ করব না। জি, যোগাযোগ করে লাস্টে। ডুয়ার ডুয়ার হচ্ছে 14 ধরনের হতে পারে, এবং 14 ধরনের ডুয়ারের কারণে কি হবে, যে লাস্টের যে বা আছে, বায়ের উপরে আপনার হচ্ছে শুধুমাত্র মানে এই ডুয়ারের কারণে বায়ের উপরে হারাকা চেঞ্জ হয়। যেমন আমি বলছি কি হুম, এটা কি থার্ড পার্সন প্লুরাল না ম্যাসকুলিন, জি ম্যাম। থার্ড পার্সন ম্যাসকুলিন, থ্রি অর মোর প্লুরাল, তাই তো? তো এইটার ক্ষেত্রে বায়ের উপর কি হবে, বেশ হবে। ঠিক হবে। ঠিক আছে, জি ম্যাম। এরপরে দেখেন তো কি কি আছে, হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুম। এই চারটা আছে না। হুম প্রথমটা কি, এটা হচ্ছে থার্ড পার্সন ম্যাসকুলিন সিঙ্গুলার, মানে একজন, ঠিক আছে। এরপরটা কি, থার্ড পার্সন ম্যাসকুলিন ডুয়াল। এরপরটা কি, থার্ড পার্সন ফেমিনিন সিঙ্গুলার। লাস্টেরটা কি, হিয়া মানে ইয়া লাস্টেরটা। ইয়া এটা হচ্ছে না না না, এই যে এটা হয়ে গেছে, থার্ড ইয়া পার্সন সিঙ্গুলার ফেমিনিন। আর ও হুমা, হিয়া, হুমা। আবার হুমা আছে না ফেমিনিন, জি ম্যাম, ডুয়াল। এটা ফেমিনিন। ফিমেল ফিমেল সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ, ইয়া হিয়াটা হচ্ছে ফিমেল সিঙ্গেল, হ্যাঁ থার্ড পার্সন। আবার কি আছে, আরেকটা হুমা আছে না, উমা এটা হচ্ছে টু ডুয়াল। মানে হ্যাঁ ফিমেল ডুয়াল ফিমেল, হ্যাঁ ডুয়াল, হ্যাঁ। মানে এটা আর এটা সেম, ঠিক আছে, এই দুইটা হচ্ছে সেম। তো এখানে দেখেন তো, আমার হচ্ছে এই এই চারটা আছে না, এই চারটার ক্ষেত্রে বাইরের উপরে কি হবে, জবর হয় না, এই যে লাস্টের যে রুট লেটার। হুম ইয়া ইয়া আর বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে কিছুই হবে না, বাইরের উপরে লাস্টের যে লেটার থাকবে সেই লেটারের উপরে কিছুই হয় না, জবর জের পেশ কিছুই হয় না, ওটা ফাঁকা থাকে। কিছু না থাকার অর্থ কি, আপনি যদি এইভাবে লিখেন তাতেও সমস্যা নাই, যদি এটার উপরে হচ্ছে আপনার কি দেন, সুকুন দেন, তাতেও সমস্যা নাই, এটার উপরে এইভাবে কোনো একটা সুকুন দেন তাতেও সমস্যা নাই, মানে সবগুলো একই অর্থ, কিছু না দেওয়া যা, উপরে এই চিহ্নগুলো দেওয়াও সেম। মানে সুকুন অর্থ কি, সুকুন অর্থ হচ্ছে দ্যার ইজ দ্য ভাওয়েল সাইন অন টপ অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড, মানে মানে ওয়ার্ড না, পার্টিকুলার লেটার। হুম এখানে কোন একটা লেটারের উপর হচ্ছে কি, মানে অ্যাবসেন্স অফ ভাওয়েল সাইন, হুম মানে হুম কোনো একটা মানে লেটারের উপরে ভাওয়েল সাইন না থাকার অর্থ হচ্ছে সুকুন। সুকুন দেওয়া হ্যাঁ, তার মানে আমি আমি হচ্ছে আমি সরাসরি যে ক্লাসটা নেই সেখানেও বলে দিয়েছি যে আমি কি করব না, সরাসরি এটার উপরে কিছু দিব না, এই যে গোল টোল কিছুই দিব না, ওটা ফাঁকাই রাখবো। হুম তাহলে আমার কনসেপ্টটা মনে থাকবে যে সুকুন অর্থ কি, কোনো ভাওয়েল সাইন না থাকা মানেই হচ্ছে সেটাকে কি বলছি আমি, এই যে বায়ের উপর যে কিছু নাই, তো এটাকে আমরা কি বলছি, সুকুন যুক্ত বা, হুম তাই না, বায়ের উপরে সুকুন বা কিছুই নাই, সুকুন মানে হচ্ছে কোনো জের জবর পেশ কোনোটাই থাকবে না। আমরা এতটুকু বুঝতে পেরেছি, তাহলে আমরা প্রোনাউনে যাব 14টা। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, আমরা নিয়েছিলাম হচ্ছে 3টা রুট লেটার, একটা হচ্ছে দেখেন কাফ, তা, বা। কাপ, দা, দা, বা। আর হচ্ছে বা। আচ্ছা এখানে দেখেন, আমরা হচ্ছে আমরা একটু একটু করে দেখি। প্রথমে আমরা কি দেখবো, থার্ড পার্সন ওয়া, ম্যাসকুলিন দেখি, ঠিক আছে, ম্যাসকুলিন দেখি, মেল। তো এখানে কি কি ছিল, হুয়া, হুবা, হুমা, হুম, ঠিক হুম। আছে, এটা আমরা আগে লিখে নিই। এরপর আরেকটা কি লিখবো এখানে, থার্ড পার্সন ফেমিনিন, হিয়া, তাই না, হুন্ডা, হিয়া, হুবা, হুমা, হুন্ডা। হুন্না, 6টা হয়ে 3টে, গেছে। 6টা হয়ে গেল। এরপরে দেখেন সেকেন্ড পার্সন আছে না, জি ম্যাম।
أنت সেকেন্ড সেকেন্ড পার্সন, ঠিক আছে, এখানে কোনো পার্থক্য নাই, তো আমি একসাথে লিখি। আন্তা, أنتما আন্তি আন্তুম। أنت আন্তুমা, أنتما আন্তুম, أنتم أنت أنتما আন্তুম, আন্তি, أنت আন্তি, আন্তুমা, أنت أنتما আন্তুন্না, আন্তুন্না। এরপর কি লাস্টে আবার দুইটা আছে أنا না? أنا نحن হ্যাঁ, আমি এখানে একটু ক্রস করে লিখি। أنت أنتما أنتم أنت أنتما أنتن আনা, أنت নাহনু। أنتم ঠিক আছে, এখানে একটু ক্রস أنتما করে লিখি, তাই। أنتما আচ্ছা, أنتم أنت أنتما أنتن আচ্ছা, এইগুলো হচ্ছে আমার কি সাবজেক্ট ফর্ম না, আমি যেগুলো লিখে নিয়েছি, এই যে এইগুলো আমার কি ম্যাসকুলিন, এগুলো হচ্ছে ফেমিনিন, ঠিক আছে। فمن আচ্ছা, এখন খেয়াল করি তো আমরা একটু, দেখেন তো এই যে এইগুলো আমি যে লিখে নিয়েছি, আর এইগুলা কি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এবং এখানে কি নাই, ম্যাসকুলিন ফেমিনিন নাই, শুধুমাত্র সিঙ্গুলার আর প্লুরাল, হুম ঠিক আছে, দুইটা, ওটা ঝামেলা কম। তো এখন একটু খেয়াল করেন তো, আমরা এখানে কি পেয়েছিলাম, এই দুইটা পেয়েছিলাম না, যে পাস্ট টেন্স হইলে হচ্ছে প্রথম লেটারের উপরে জবর, পরের লেটারের উপরে জবর, এটা দিয়ে হচ্ছে যেটা মিন হচ্ছে সেটা হচ্ছে রাইটিং, তাই না? হুম হুম। তো এখানে দেখি, দেখেন হুয়া, হুয়ার হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এগুলো কি সাবজেক্ট না? নমিনাল সেন্টেন্সের আমরা সাবজেক্ট যে সাবজেক্ট বসাই, ফর্ম আবার ডুয়ার বলছি আমরা, তাই না? হ্যাঁ, না, এগুলো হচ্ছে আমার হচ্ছে সাবজেক্ট বলি না আমরা, এই যে হুয়া, হ্যাঁ হুয়াটা আমার সাবজেক্ট না, হ্যাঁ হ্যাঁ নমিনাল সেন্টেন্সে আমরা যেটা ব্যবহার করি, হ্যাঁ। নমিনাল সেন্টেন্সে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি সাবজেক্ট, কারণ হচ্ছে সাবজেক্ট কাকে বলে, যে নাউন অথবা প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু হয়, হুম হুম সেই নাউন অথবা প্রোনাউনকেই বলা হচ্ছে সাবজেক্ট। কিন্তু এখানে আমরা যে ফর্মগুলো লিখে নিয়েছি, এগুলা কি নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এগুলা বসে। থাকি। এগুলো আবার কি আছে, ডুয়ার ফর্ম আছে না, আমাদের তো ভার্বের হ্যাঁ সাথে কি দরকার, হ্যাঁ। আমার ডুয়ার দরকার না, আমি তো Perfect. টেন্স যোগ করে নিয়েছি, যে প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর কেন হয়েছে, কারণ এটা পাস্ট টেন্স বলেই হয়েছে। এরপর আমরা কি করছি, ডুয়ার যোগ করছি না, হুম হুম। তো এই প্রোনাউন গুলার কি আছে, ডুয়ার ফর্ম আছে না, সেই আচ্ছা। ডুয়ার ফর্ম গুলো আমরা লিখবো। হুয়ার হচ্ছে কোনো ডুয়ার ফর্ম নাই, না হিডেন। হিডেন। আর hidden এটা কি আছে, সুকুন যুক্ত আলিফ, পরেরটা হুম। সুকুন যুক্ত ওয়াও, এই জন্য সুকুন যুক্ত বলছি বলে কিছু লিখছি না উপরে, হ্যাঁ ফাঁকা হ্যাঁ। রাখছি, ফাঁকা হুম মানে হচ্ছে উপরে সুকুন আছে। আর হুম। এখানে হিয়ারও নাই, হিডেন, এটাও হিডেন। হিডেন। কুমার আছে, হ্যাঁ। সুগুন যুক্ত আলিফ, হুন্নার আলিফ। কি নুন জবর না। না, আন্তার হচ্ছে তা জবর তা, তা। ta আন্তার, তোমার হচ্ছে তুমা, আর আন্তুমের হচ্ছে তুম। হুম। এরপরে কি আন্তির তাজের তি, আর যেতি। আন্তুমার হচ্ছে তুমা, আর ta তুন্নার হচ্ছে, আন্তুন্নার হচ্ছে তুন্না। tunda বুঝতে পেরেছে এতটুকু? হুম হুম হুম। আর হচ্ছে এখানে আনার হচ্ছে তাপেশ তু, আর নাহনু নুন আলিফ জবর না। না, ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি। হুম হুম। এখন আমরা কি করব, এখানে দেখেন এগুলা কি লিখেছে আমি, এই যে ব্লু বা হচ্ছে স্কাই ব্লু যেটাই বলেন, এটা দিয়ে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে আমার কি ডুয়ার, ডুয়ার আমি লিখে নিয়েছি। এখন আমি কি করব, ডুয়ার মানে এই ডুয়ারটা দিয়ে আমি একটা ভার্ব বানাবো না, যেটা পাস্ট টেন্স ভার্ব, একটু খেয়াল করি। আচ্ছা, অন্য একটা কালার নেই, যেন হচ্ছে ভিজিবল হয়, দেখি এটা কেমন হয়। আচ্ছা, হুয়ার কি নাই, কোনো হচ্ছে এটার কোনো ডুয়ার ফর্ম ডুয়ার ফোন নাই। নাই, তার মানে কি হবে, প্রথমটার উপরে কাপ ছিল, কাপ জবর কা, তাইয়ের উপরে জবর ছিল, বাইয়ের উপরে কি হবে, বাইয়ের উপরে হ্যাঁ। জবর হবে। কোনো ডুয়ার আমরা দেখতে পাচ্ছি, na ডুয়ারের কোনো সিম্বলই নাই। আচ্ছা, এখানে দেখেন আমরা কি করবো, এই যে আলিফ আছে না,
আমরা কি করবো এখানে? আচ্ছা, কাপটা দুই ভাবে লেখা যায়। কাপটা হচ্ছে সেন্টেন্সের সাথে জয়েন করে লিখতে গেলে এইভাবে লিখতে হয়। ঠিক আছে, এই যে এইভাবে আর কি, এইভাবে লিখেছি। তো এখানে দেখেন, কাপ জবর কা, তা জবর তা, এই যে বাটাকে একটু টেনে দিলাম দেখেন, আর আমি আলিফটা যোগ করে নিয়েছি। ডুয়ার আমার যেটা ছিল সেই ডুয়ারটা দেখেন এখানে যোগ হয়ে গেছে না? হুম। জীবন, হ্যাঁ, এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা পূজা। মানে হ্যাঁ ডুয়ার। ব্যাস, আচ্ছা, এরপরটা দেখেন, কাপ জবর কা, তা জবর তা, আর হচ্ছে বাওয়া পেশ বু। ঠিক আছে, তো এখানে না, স্পেলিং রুল হিসেবে আপনার হচ্ছে এখানে যে আলিফ লিখে, এটা আসলে স্পেলিং রুল। এটার কারণ আছে, এটার কারণটা আমি জানি, কিন্তু এখন বললে বুঝতে পারবেন না। এটা হচ্ছে প্রোটেকশন। মানে ওয়াও দুইটা আছে না, মনে করেন ওয়া জবর ওয়া, এটা মানে কি অ্যান্ড না? হ্যাঁ। আবার এখানে কি হিসেবে, ডুয়ার হিসেবে আসছে না? তো দুইটা ওয়াও যদি পাশাপাশি আসে, বা অনেক সময় এমন হয় কনফিউজড হয়ে যায় যে এটা আসলে ওয়া হবে, মানে যখন ওই যে আমরা জের জবর ছাড়া পড়ার চেষ্টা করব, মানে জের জবর ছাড়া যখন অ্যারাবিক লেখা হয় তখন দুইটার মধ্যে কনফিউজড হয়ে যায় যে কোনটা হচ্ছে ডুয়ার আর কোনটা হচ্ছে আপনার হচ্ছে এই যে কনজাংশন। তো এই কনফিউশনটাকে রিমুভ করার জন্য এখানে হচ্ছে আপনার এই যে এখানে একটা একটা ব্যারিয়ার দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে আসল কারণ, অন্য কোনো কারণ নাই। হুম হুম তো এখানে দেখেন, আমরা এটা দেখলাম কি, আমরা হচ্ছে তিনটা দেখেছি। একটা হচ্ছে কাতা বা, এখানে হুয়াটা হচ্ছে হিডেন, আর এই যে আলিফটা আসছে কাতা বা, এক আলিফ পরিমাণ টান। এরপরে কি আসছে? কাতা একটা হু। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে কি আছে? এই যে হিয়া আছে না, হিয়ারও কিন্তু কি নাই, কোনো ডুয়ার ফর্ম নাই। তাহলে এটা কি হবে? কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা, কিন্তু বা, বা জবর বা, কিন্তু এখানে হচ্ছে আপনার, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন, বা জবর বা যখন আমি লিখছি, যে প্রথম হুয়ার সাথে এটা মিলে যাচ্ছে, তো এই জন্য এটাকে হচ্ছে, এটা যে ফ্যামিনিন সেটা বোঝার জন্য একটা কি সুকুনযুক্ত তা নিয়ে আসছে। এই তাটা আসলে ডুয়ার না, এই তাটা হচ্ছে এটা যে ফ্যামিনিন সেটা হচ্ছে করতেছে। সিম্বল। ঠিক আছে, তার উপরে কিন্তু কিছু নাই, কিছু না থাকা অর্থ কি? সুকুনযুক্ত তা। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করেছে? যে হিয়া যেটা আছে, হিয়ার সাথে এখানে শুধুমাত্র একটা আলিফ যোগ করে দিয়েছে। কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা, আর এই যে লাস্টে আমি তা লিখলাম না, শুধুমাত্র উপরে কি হবে? একটা জবর দিতে হবে। বুঝতে পেরেছি? হুম এরপরে সবগুলা কি হবে? বায়ের উপরে সুকুন হয়ে যাবে। কাপ জবর কা, নুন মানে এই যে হুন্না থেকে শুরু করে বাকি সবগুলা বায়ের উপরে, মানে কোনো জের জবর হয় না, বায়ের উপরে ফাঁকা থাকবে। এখানে দেখেন তো, ঠিক আছে, কাতাব না, এই যে বায়ের উপর কিছু না থাকলেও আপনি উচ্চারণ করতে বাধ্য। অ্যারাবিকে যদি কোনো লেটারের উপরে এভাবে ফাঁকাও দেখেন, মানে হয়তো কিছু নাই, কোনো সুকুনের কোনো সিম্বলও নাই, তারপর কিন্তু সেটা উচ্চারণ করতে হয়। শুধুমাত্র আলিফটা ব্যতিক্রম, যে হামজাতুল ওয়াসাল দেখেছি না, ওটা ব্যতিক্রম। এর বাইরে যতগুলো আপনার লেটার আছে প্রত্যেকটা লেটার আপনার হচ্ছে ভাওয়েল সাইন থাকলেও উচ্চারণ করতে হয়, ভাওয়েল সাইন না থাকলেও উচ্চারণ করা বাধ্যতামূলক, থাকলে সেটা উচ্চারণ করতেই হবে। তো এখানে দেখেন কাতাব না। এরপরে কি আনতা, যখন আমরা তা যোগ করছি, ডুয়ার হচ্ছে যখন যোগ করছি এর সাথে, ভার্বের সাথে, অ্যাকশনের সাথে, কাব জবর কা, তা জবর তা, বা এর উপরে কিছু নাই। ঠিক আছে, আমি একটু এখন একটু ফাস্ট যাব। পাতা উঠছে, পাতা, কাতাব, কাতাব তা, কাতাব তুমা, কাতাব একটু তুম, পাতা কাতাব তি, কাতাব পাতা তি, কাতাব তুমা, পাতা কাতাব তুমা, কাতাব তুন্না, পাতা পাতা কাতাব তুন্না। ঠিক আছে, কাতাব তুন্না, এখানে পেশ ছিল। ঠিক আছে, এরপরে কি আছে? কাতাব
তু কাতাব না, বুঝতে পেরেছি এতটুকু। হুম এভাবে দিলে সহজ, কিন্তু এলোমেলো করে দিলে বিপদ হয়ে যায়। হুম আচ্ছা, ইনশাল্লাহ আমরা একদিন পারবো, এভাবে দেখতে দেখতে একদিন ইনশাল্লাহ আমাদের ব্রেনে সেট হয়ে যাবে। হ্যাঁ, এই সেকেন্ড পার্সন গুলো একটু কাইন্ডলি যদি আরেকবার বলতেন। এই সেকেন্ড পার্সন, এই যে এগুলা, জি ম্যাম। এটা হচ্ছে আন্তা কাতাব তা। কাতাব তা, এই যে তাটা হচ্ছে আন্তা। ম্যাম, এটা হচ্ছে আন্তার তা, কাতাব, তাগরতা। হ্যাঁ, আন্তার হচ্ছে তা জবর তা, আন্তুমার তুমা, আন্তুমের তুম, আর তুমের তুম। আন্তির, এই যে শুরুতে আন আছে না, শুধু আন শব্দটা বাদ যাবে, জি জি। আনের পরে যেটা আছে সেটা হয়ে যাবে। ঠিক আছে, জি ম্যাম। এই এরপরে আনটা শুধু বাদ আন্তি। দিবে। আচ্ছা, এখানে আন্তার আন্তি হচ্ছে তা, আন্তুমার তুমা, তুমা আন্তুমের আর হচ্ছে তুম, তুম। আন্তির তি, তি, আন্তুমার তুমা, তুমা। আন্তুন্নার হচ্ছে তুন্না। ম্যাম, আর তাহলে যে এখানে দুইটা, যেখানেও তুমা ওখানেও তুমা, এটার। এটা হচ্ছে বোঝা যাবে, এই দুইটাই শুধুমাত্র সেম, কিন্তু এটা বোঝা যাবে। আচ্ছা আচ্ছা। আপনি সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন যে আচ্ছা, দুজন ফিমেল, এটা বোঝা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। এখন অ্যারাবিক যে গ্রামার ডেভেলপ করেছে জি সেইভাবে জি। বলেছে এই দুইটা একই হবে। ঠিক আছে, এই আচ্ছা। দুইটার স্পেসিফাই করে নাই, যেমন এখানে ফার্স্ট পার্সনে কিন্তু জি করে নাই। জি জি ম্যাম। ঠিক আছে, তো জি ম্যাম। এখানে দেখেন কাতাব তু মানে হচ্ছে আই রোট। ঠিক আছে, জি মানে এটা জি। তো, এই যে রাইট না, জি রাইটিং, ম্যাম, তাহলে পাস্ট টেন্স এটার রোড। হচ্ছে, হ্যাঁ, রাইটিং এর হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে না। ঠিক আছে। তো এখানে দেখেন এরপরে কি আছে, এই যে এখানে যদি বলি ইউ, ইউ হচ্ছে কি টু ফিমেল, তাই না? হুম এভাবে করে আমরা অর্থ করব। এখানে কি আছে, তুম আছে, ইউ মানে হচ্ছে থ্রি অর মোর মেল, তাই তো, তুম। হুম তো এইভাবে করে আমরা, যেমন হচ্ছে এখানে আমি এখানে যদি ধরি যে কাতাবা, তার মানে কি হি রোট। বুঝতে পেরেছি? হুম জি এই যে ইনশাল্লাহ। কাতাব না হচ্ছে কি দে, দে থ্রি অর মোর ফ্যামিনিন, তাই না, রোট। এইভাবে করে আমরা ইনশাল্লাহ অর্থ করব। এটা আপনার বুক, মানে বুক টু তে ইনশাল্লাহ আমরা যখন যাব অনেকগুলো গ্রামার নতুন আসবে, কিন্তু তার সাথে মেইন যে দুইটা হচ্ছে মানে বুক টু তে শেখানো হয় সেটা হচ্ছে ভার্ব। আর ভার্বের মধ্যে দুইটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে পাস্ট টেন্স ভার্ব আর একটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সটা ইনশাল্লাহ আমরা হচ্ছে কিছুদিন পরে ইনশাল্লাহ শুরু করব। এই পর্যন্ত ঠিক আছে, আমরা ক্লোজ করি। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এই যে ওনার যে লেসন গুলো আছে এই লেসন গুলাকে একটু আমরা রিভাইজ করব। হ্যাঁ জি করতে পারি। ম্যাম, ইনশাল্লাহ করতে পারেন। হুম, আমরা করতে পারি ইনশাল্লাহ। একটু খেয়াল করেন, উনি কিন্তু নতুন কিছু শেখায় নাই, আমরা এটা শিখেছি না, দেখেন তো, যে সবগুলো নাউনকে আমরা হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ফেলতে পারি। জি ম্যাম, সাউন্ড একটা ভার্ব আর হচ্ছে পার্টিসিপেন্ট। আপনার, হ্যাঁ, ইসমুন, ফেলুন, হারফুন, নাউন ভার্ব। উনি বলে ভিপিএন। ভিপিএন, হ্যাঁ। হ্যাঁ, ভিপিএন। মানে উনি আসলে আইটি এক্সপার্ট তো, ওনার টার্মিনোলজি গুলা ওরকমই হয়। তো এখানে দেখেন, এখানে নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন, ইংলিশের যে 8টা পার্টস অফ স্পিচকে কি করেছে, অ্যারাবিকে 3টার মধ্যে এনেছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, এই 3টাকে বলছে অ্যারাবিকে নাউন। নাও আর হচ্ছে পাঁচটা। কি প্রিপজিশন কনজাংশন বলছে পার্টিকেল। পার্টিকেল। আর হচ্ছে ভার্বকে। ভার্ব, ভার্বটা হচ্ছে ভার্বে আছে, এখানে কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে, হ্যাঁ, এটা উনার। কিন্তু আমরা এখানে কিন্তু দুইটা জিনিস জানি। একটা দেখেন, আমরা কিন্তু নাউন শিখেছি না, জি আল্লাহর ম্যাম। রহমতে আমরা কিন্তু নাউন শিখেছি, নাউন শিখেছি, প্লাস হচ্ছে কি আমরা প্রোনাউনটাও কিন্তু জানি। এখন 14টা জি প্রোনাউন ইনশাল্লাহ শিখছি না। এখন জি ম্যাম। আমাদের যে টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভটা আমরা জানি না, এখন পর্যন্ত শিখি না, এটা নিউ। অ্যাডভার্ব কিন্তু আমরা শিখেছি, অ্যাডভার্ব অফ প্লেস আমরা যে দুইটা শিখেছি না এর আগে। আচ্ছা, ওইটা আপনাদের দেখাইলে বুঝতে পারবেন, ওইটা তাখতা আর হচ্ছে আরেকটা ছিল, জি ম্যাম, একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ফাউক সম্ভবত।
তো এখানে হচ্ছে আমরা এই দুইটা মানে অ্যাডভার্ব কিছুটা আমরা করেছি, তো অ্যাডজেক্টিভটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। ইন্টারজেকশন খুব কম আছে, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো। দেখেন এটা কিন্তু নতুন কিছু না, ঠিক আছে। এবং উনি কিন্তু কি করেছে, মানে উনার স্লাইডটাই আমরা একটু স্টাডি করছি, একটু দেখেন। উনার হচ্ছে উনি কিন্তু কি করেছেন, নাউনকে দুইটা ভাগে ভাগ করছে না, একটা হচ্ছে জেনারেলাইজিং টার্ম আর একটা হচ্ছে প্রপার নাউন স্পেসিফিক। একটা জেনারেল আর একটা হচ্ছে স্পেসিফিক। প্রপার নাউন কি, মানে কাউকে আপনি নির্দিষ্ট একটা কি করছেন, নেম দিয়ে দিচ্ছেন না, শুধুমাত্র জি। সেই নেমের হচ্ছে নেমটা শুধু তারই, অন্য কেউ হতে পারবে না, হয়তো সেম মানে জেনেরিকে আছে, কিন্তু হচ্ছে কি করছেন আপনি তাকে পার্টিকুলার একটা নেম অ্যাসাইন করছেন, এবং ওই নেমটা দিয়ে শুধু তাকেই ডাকা হয়, অন্য কাউকে না। তো এই জন্য দেখেন আমরা তো প্রপার নাউন জানি, তারপরে একটু বললাম, এই যে এখানে দেখেন বলে দিয়েছি ইট ইজ গিভেন, এবং এটা একটা কি, ডেফিনাইট, ঠিক আছে। আর প্রপার নাউন কি, মানে কমন নাউন কি, জেনারেল একটা টার্ম, ঠিক আছে। এবং যেটার হচ্ছে কি দিয়ে মিন করেছে এখানে দেখেন, এটা নর্মালি ইনডেফিনাইট। আর এটাকে ডেফিনাইট করতে হলে কি ব্যবহার করা হয়, আর দা মানে ইংলিশে দা ব্যবহার করা হয়। আর ইংলিশে দা আরেকটা ব্যবহার করা হয়, আমরা অ্যারাবিকে আলিফলাম যাবর যেটা আল করি ব্যবহার আর করি। আর এখানে এ অথবা এন বোঝাইতে আমরা অ্যারাবিকে কি ব্যবহার করি, তানবিন ব্যবহার করি না, তার ব্যবহার করছি দুই ভাই জবর দুই পেশ অথবা দুই দুই জের জের, তাই না, তানবিন। তান প্রপার নাউনের সাথে তানবিন অর্থ হচ্ছে কি, সেটা আমার ইনডিফিনাইট। ইনডেফিনাইট, ইনডেফিনাইট প্রপার নাউনের সাথে, সরি সরি প্রপার নাউন সরি, কমন নাউনের সাথে, হ্যাঁ আমি একটু ভুল বলছি আর কি। এখানে কমন নাউনের সাথে কি আমার হচ্ছে, মানে কমন তানভীর নাউন, কমন অ্যারাবিক নাউনের সাথে তানবিন যোগ করা, কমন অ্যারাবিক নাউনের সাথে দুই জবর দুই জের দুই পেশকেই তো তানবিন বলে, তাই না, ডাবল, ডাবল ভাওয়েল সাইন, যে কোনো সাইনই দুইটা হবে। তো সেখানে কি ডাবল ভাওয়েল সাইন যখন হচ্ছে তখন সেইটা হচ্ছে কি কমন নাউনের উপরে যদি, কমন নাউন বলতে কি কমন নাউনের লাস্টের যে বর্ণ আছে, ঠিক আছে, কমন নাউনের লাস্টের বর্ণের উপরে যদি দুই পেশ দুই জবর আর দুই জের যে কোনোটাই থাকে, মানে ডাবল থাকে, তানবিন থাকে, ঠিক আছে, দুই জবর দুই পেশকেই তো তানবিন বলে। তো তানবিন থাকলে সেটাকে আমরা কি বলছি, কমন নাউনের লাস্টের বর্ণের উপরে তানবিন থাকার ইনডিফিনাইট। অর্থ হচ্ছে সেটা ইনডেফিনাইট। আর সেই ইনডেফিনাইট কে ডেফিনাইট করতে হলে কি করতে হবে, আলিফ লাম যোগ করতে হবে, আর লাস্টের যে ডাবল ছিল সেটাকে সিঙ্গেল করে দিতে হবে। কারণ এখানে হচ্ছে আপনি কি করতে পারেন না, আমার হচ্ছে বলা হয় তানবিন, তানবিন অ্যান্ড আলিফ লাম কান্ট কোএক্সিস্ট, মানে ওই দুইটা একসাথে হইতে পারে না, মানে একসাথে থাকতেই পারে না, ঠিক আছে, একসাথে বসার সুযোগ নাই। তো এখানে দেখেন একটা কমেন্ট করেছে না উনি, যে অল প্রপার নাউন্স আর ডেফিনাইট। ডেফিনাইট, কারণ এটা স্পেসিফিক, আপনি কাউকে একটা পার্টিকুলার নাম দিচ্ছেন না, যেমন এই যে মোহাম্মদ, আমিনা, টরন্টো, ফ্রাইডে, জানুয়ারি, এটা পার্টিকুলার একটা নেম আপনি দিচ্ছেন, স্পেসিফিক। আর একটা হচ্ছে জেনারেল। আর হচ্ছে দেখেন নট অল, অল নাউন্স হুইচ আর মেড ডেফিনাইট আর প্রপার নাউন্স, এটা একটু কমপ্লিকেটেড ওয়েতে গেছে। তো আমরা প্রপার নাউন জানি, ওটা নিয়ে আমাদের খুব একটা হেডেক নাই, আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। আর প্রপার নাউনের কি থাকে, লাস্টে কিন্তু তানবিন থাকে। প্রপার নাউনের হচ্ছে সেটা যদি কি হয়, ম্যাসকুলিন হয়, মেইল হয়, ম্যাসকুলিন, ঠিক আছে, সেটার লাস্টে কি থাকবে, তানবিন। আমরা জানি কি তানবিন থাকার অর্থই কি, ইনডেফিনাইট, কিন্তু প্রপার নাউনের লাস্টে তানবিন থাকার যাই থাক, প্রপার নাউন ইটসেলফ ইজ এ ডেফিনাইট, ডেফিনাইট। ঠিক আছে। ওখানে আর আলিফ লাম যোগ করার দরকার হয় না, লাস্টে যাই থাক সেটা হচ্ছে কি। আর হচ্ছে ফ্যামিনিনের ক্ষেত্রে আবার এক পেশ হয়, সেটা পেশায়। ব্যতিক্রম, হ্যাঁ আমরা সেটা দেখেছি একবার হয়তো কিছুটা। এটার পেছনে কারণ আছে, এটা কেন এক পেশ হয় সেটাকে কি করতে হবে সেটা পরে ইনশাল্লাহ আমরা দেখবো। এরপরে দেখেন আছে না যে ডেফিনাইট, মানে আমরা কি করি যে কমন নাউনকে কি করছে, আমরা একটু আগে শিখে ফেলছি না এটা, যে দেখেন যে কমন নাউন যেটা আমরা ইনডেফিনাইট বলছি এবং ইংলিশে এ অথবা অ্যান যোগ করছি না, ইংলিশে এ অথবা অ্যান যোগ করছি। আর অ্যারাবিকে কি করছে, আমরা কমন নাউনের লাস্টে কি করছি, তানবিন যোগ করছি। এই যে এখানে দেখেন কি আছে, লাস্টের বর্ণে তানবিন, লাস্টের বর্ণে তানবিন। তার অর্থ হচ্ছে কি, এটা যাই আপনি অর্থ করেন, এটা যেহেতু কমন নাউন, এটা আপনাকে এ অথবা অ্যান শুরুতে আনতেই হবে, ঠিক আছে। এটা দেখেন আমরা যেগুলো শিখে ফেলছি।
আর এই যে আমার হচ্ছে কমন নাউন, এই কমন নাউনকে আমার কি করতে হলে, ডেফিনাইট করতে হলে আমার কি করতে হবে, তানভিনকে বাদ দিয়ে আমার সিঙ্গেল করতে হবে, এলিমিনেট মানে কমাইতে হবে, দুইটা ছিল বেশি হয়ে গেছে, একটা করতে হবে। এবং শুরুতে কি আসতে হবে, আলিফ লাম, আর লাস্টে হচ্ছে ডাবল ছিল সিঙ্গেল। বুঝতে পেরেছি, আমরা আগের গুলাই দেখছি, যেহেতু আমাদের হচ্ছে উনার উনার হচ্ছে লেকচার গুলো দেখাটা হচ্ছে আমাদের টার্গেট, এই জন্য। তো এখানে দেখেন, এই যে এই কথাটা, এই যে দেখেন আমি এটা বলে দিয়েছি, ঠিক আছে। কারণ তানবিন হচ্ছে কিসের সিম্বল, কমন নাউনের উপর তানবিন থাকলে সেটা ইনডেফিনাইট, আর আলিফ লাম হচ্ছে কমন নাউনে থাকলে কি সেটা ডেফিনাইট। দুইটা হচ্ছে আবার কি একসাথে হইতে পারে, ডেফিনাইট ইনডেফিনাইট দুইটা কি মার্জ হওয়ার সুযোগ আছে? নাই, এই জন্য বলেছে। আচ্ছা, এটা আমরা শিখে ফেলছি না, দেখেন তো, যে নাউনের লাস্টের যে হচ্ছে বর্ণের উপরে হারাকা চেঞ্জ হয়, নাউনের লাস্টের বর্ণের উপরে হারাকা চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ হচ্ছে নাউনটা ওই বাক্যে কিছু সময় সাবজেক্ট হিসেবে আসে, কিছু সময় ভার্বের অবজেক্ট হিসেবে আসে, কিছু সময় যে পজেসর আমরা দেখেছি না, জি ম্যাম। পজেসর মানে মুদাফ ইলাইহি আর কি, মুদাফ ইলাইহি হিসেবে আসে। প্রিপোজিশনের পরে আসলে আমরা দেখেছি কি জের হয় না, মুদাফ ইলাইহি হইলে জের হয়, প্রিপোজিশনের পরে হইলে জের হয়, অ্যাডভার্বের পরে হইলে জের হয়, আমরা এটা দেখেছি। জি তো ম্যাম। দেখেন এইগুলা কি হচ্ছে, নাউনের লাস্টের বর্ণের নিচে জের হচ্ছে। এই যে এখানে কি আছে দেখেন, নাউনের প্রত্যেকটা নাউনের কি হয়েছে, লাস্টের বর্ণের নিচে জের হওয়াকে কি বলছে, একটা নাম দিয়েছে, মাজরুর। ঠিক আছে। মাজরুর। আর এই যে জি। মানসুবটা আমরা এখনো দেখি নাই, যেহেতু আমরা ভার্ব এত ডিটেলসে পড়ি নাই। তো এই জন্য আমার কি প্রথম দুইটা আমরা পেয়েছি, একটা হচ্ছে মারফু যেটা পেশ যুক্ত। আমরা এই যে নমিনাল সেন্টেন্সের শুরুতে আমরা যে বলছি না, যে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হবে, সেই নাউনের লাস্টে পেশ থাকতে হবে বলছি না, হুম। তাহলেই না আমরা সেটাকে সাবজেক্ট বলবো। পেশ যুক্ত নাউনকে আমরা বলছি সাবজেক্ট। সাবজেক্ট। আর এই যে নাউনের লাস্টে পেশ হওয়াকে বলা হচ্ছে কি, মারফু। মারফু। আর নাউনের লাস্টে মানে যে কোনো নাউনের লাস্টে পেশ হইলেই তাকে আমরা কি বলবো, মারফু। মারফু। নাউনের লাস্টে জের হইলেই বলবো মাজরুর। মাজরুর। নাউনের লাস্টে জবর হইলেই বলবো মানসুব। ঠিক মানসুব। আছে। এবং এই যে নর্মালি হচ্ছে পেশ যুক্ত হয়, এবং সেই নাউনটা কি এক একটা বাক্যে যখন তার ফাংশনটা চেঞ্জ হয়, নর্মালি পেশ যুক্ত হয়, আর হচ্ছে জবর হয় কোনো একটা কারণে, জেরও হয় কোনো একটা কারণে, অবশ্যই কারণ থাকতে হয়। ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ডিক্লেনশন। এই যে এখানে আমরা শিখেছি কি, যে মারফুকে বলা হয় দুন, উ অথবা উন। উন হচ্ছে কি মারফু, আ অথবা আন মানসুব, ই অথবা ইন মাজরুর। মাজরুর। এটা সং এর মতো করে একটু, উ উন মারফু, আ আন মানসুব, ই ইন মাজরুর। এটা এটা মানে একটু এখানে মনে রাখলে। আরেকটা হ্যাঁ, লজিক আছে কি, মানে জেরে বর্গীয় জয় করে যে বয়সীরা যে আবার মাজরুরেও বর্গীয় জ আছে, এটা মাজরুর। আপনার মতো করে মনে রাখেন, ওটা তো আপনার শর্টকাট, জি ম্যাম। ওখানে আমাদের কিছু করার নাই। ইন জেনারেল ওটা বলা যাবে। জি ম্যাম। ঠিক আছে, এইগুলো আমরা দেখছিলাম, দেখেন নতুন কিছু কিন্তু নাই। এই যে সোলার লেটার নুরাল লেটার দেখছি না আমরা, জি ম্যাম। যে কোথাও হচ্ছে আমার কি উচ্চারণ করছি না, লামের উচ্চারণ করছি না, হচ্ছে আর এখানে আমার কি লামের উচ্চারণ করছি। আর লামের যখনই উচ্চারণ করছি না, তখন কি হচ্ছে, প্রথম যে লেটার দিয়ে শুরু হচ্ছে সেটার উপর তাসদিদ হচ্ছে। লামের উচ্চারণ যদি না করি, তাহলে প্রথম যে লেটার দিয়ে আমার শুরু হচ্ছে আলিফ লামের পরে, ওই লেটারটা কি দুইবার উচ্চারণ হচ্ছে না। জি। আর এখানে কিন্তু কি হচ্ছে না, দুইবার উচ্চারণ হচ্ছে না, যেহেতু আমরা লামের উচ্চারণ করছি। তো কোথায় হচ্ছে আমার দেখেন, এই যে এই বর্ণগুলাতে আমরা বলেছিলাম কি, এইগুলার উপরে তাসদিদ হয়। আলিফ লাম শুরুতে আসলে, আলিফ লামের পরে এই বর্ণগুলা যে কোনো একটা থাকলে কি হবে, তাসদিদ হবে। আর এইগুলা থাকলে কি হবে না, তাসদিদ হবে না, আলিফ লামের লামের উচ্চারণ করতে হবে। এটা আমরা শিখে ফেলছি না, কনসোনেন্ট। যে 29টা বর্ণের মধ্যে একটার শুধু কি নাই, স্পিচ সাউন্ড নাই, বাকি সবগুলোর উপর জবরজের বসতে পারে, আলিফের উপরে জবরজের বসতে পারে না, এটা শিখছি। হামজাতুল ওয়াসাল আমরা কয়েকবার করে শিখছি। এরপরে দেখেন হামজাতুল কতই, এটাও কিন্তু আমরা শিখছি। ঠিক আছে।
হ্যাঁ, এখানে উনি আইডেন্টিফাই করছে, এরপরে শুধু ভোকাবুলারি। তো নতুন কিছু আছে দেখেন তো উনার, মানে 1 2 3 তিনটা লেসনের মধ্যে কিন্তু নতুন কিছু নাই। আমরা কি এতটুকু বুঝতে পারছি? ঠিক আছে। মানে উনার যে 1 2 3 যে লেসন, এটা হুম ইনশাল্লাহ আমরা শেষ করছি, আমরা ঠিক আছে। 4ও শেষ করছি। হুম তো আমার মনে হয় কি যে আপনাদের, আমি তো মানে প্রমিস করেছিলাম যে একটা পার্টিকুলার একটা সময় নিব, বেশি সময় নিব না। তো এখন আপনাদের হ্যাঁ, আমার মনে ক্লোজ করে দিই মানে হ্যাঁ আমার মনে হয়, হ্যাঁ আমি টাইমের দিকে বারবার দেখছিলাম যে বেশি লেট হয়ে গেলে আবার একটু সমস্যা। হুম হ্যাঁ, ইনশাল্লাহ কালকে ঠিক আবার আছে, আমি ইনশাল্লাহ আমরা নেক্সট ডে থেকে ওই যে, আমি একবার জাস্ট একটু হেডিংটা দেখাই, একবার জাস্ট একটু হেডিংটা দেখাই, যেহেতু আমরা নেক্সট ডে তে এটা ইনশাল্লাহ করব। এই যে এখানে দেখেন, আমরা জাস্ট হেডিংটা শুধু দেখছি, এই যে এখানে 4 আছে না, এই যে হুম 4, হুম হুম এখানে আমরা ইনশাল্লাহ হচ্ছে নেক্সট ডে থেকে, আমরা নেক্সট ডে তে আমরা এই যে 4টা করব। এখানে কিন্তু অলরেডি আমরা প্রিপোজিশন করে ফেলছি। হুম এই প্রিপোজিশন আসলে দেখবেন এটা আমার 2 মিনিটে আমি বলবো এটা হয়ে গেছে, ডান। এরপরে যেটা আসবে নতুন, এই যে নমিনাল সেন্টেন্সও কিন্তু অলরেডি আপনার সেন্টেন্সটা অ্যানালাইসিসও ইনশাল্লাহ করতে পারছেন, এটাও কিন্তু ডান, হুম হুম নমিনাল সেন্টেন্স। শুধু একটা জিনিস যেটা আসবে সেটা হচ্ছে আপনার এই যে জেন্ডার আছে না, ফ্যামিলিন নাউন, এটা হুম। হয়তো একটু নতুন হতে পারে। তো ইনশাল্লাহ আমরা কালকে এটা নিয়ে আলোচনা করবো, আর কালকে ভার্ব নাই তো এই জন্য খুব বেশি সময় ইনশাল্লাহ আমাদের লাগবে না। তো মেইনলি উনার লেসনটাকে আমরা ফোকাস করবো এখন থেকে, তারপরে একটু একটু করে আমরা যতটুকু সময় আছে প্র্যাকটিস করবো। তো ইনশাল্লাহ। ঠিক আছে, আমার মনে ঠিক হয় আছে। হুম, আজকের মতো ক্লোজ করি নাকি? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। লিভ করে যাই আমি, হ্যাঁ। ঠিক আছে।